অদম্য মিরাজ ছুটছেন দুর্বার গতিতে। বল এবং ব্যাটে তার দুর্দান্ত পারফরমেন্স দিয়ে দিনকে দিন যেন হয়ে উঠছেন ট্রু অলরাউন্ডার। তার প্রভাবও পড়তে শুরু করেছে র্যাঙ্কিংয়ে। এবার অলরাউন্ডার র্যাঙ্কিং নিয়ে মিরাজ পেলেন সুখবর, হয়েছে তার উন্নতি। রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের একমাত্র ইনিংসে মিরাজ ব্যাট হাতে করেছিলেন ৭৭ রান, আর দুই ইনিংস মিলিয়ে বল হাতে নিয়েছিলেন ৫ উইকেট। সেবারই আইসিসি টেস্ট অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে প্রথমবার শীর্ষ ১০-এ উঠে আসেন মেহেদী হাসান মিরাজ। ভারত সিরিজে ব্যাট হাতে তেমন আলো না ছড়ালেও বল হাতে দুই টেস্টে নিয়েছেন ৯ উইকেট। তারই সুফল মিলেছে র্যাঙ্কিংয়ে। কানপুর টেস্টের পর প্রকাশিত সর্বশেষ র্যাঙ্কিংয়ে ২ ধাপ এগিয়ে ৫-এ উঠেছেন মিরাজ। ৯ রেটিং পয়েন্ট বেড়ে এখন তার রেটিং পয়েন্ট ২৭২। এদিকে ভারত সিরিজ শেষেও অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে সাকিব আছেন আগের মতোই ৩-এ। তবুও দুঃসংবাদ আছে সাকিবের জন্য। আইসিসি টেস্ট ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ৮ ধাপ পিছিয়ে সাকিব নেমে গেছেন ৫১ নম্বরে। ২০১০ সালের জানুয়ারির পর এই প্রথম টেস্ট ব্যাটিং র্যাঙ্কিংয়ে ৫০-এর বাইরে ছিটকে গেছেন সম্প্রতি টেস্ট থেকে বিদায়ের ঘোষণা দেয়া এ অলরাউন্ডার। একদিকে সাকিবের অবনমন, অন্যদিকে মিরাজের উন্নতি। টাইগার ক্রিকেটের সামনের দিনগুলোতে আসতে যাওয়া পালাবদলের চিত্রের বার্তাই যেন আইসিসি রেখে গেল র্যাঙ্কিংয়ের আবরণে। রায়ান আহমেদ, ৭১।